আমি মনে করি বীরভূম জেলায় কোনোদিন এই ধরনের কালচার ছিল না। কেন হলো? এই এসপি আসার পর এই কালচারগুলো হয়েছে। কেন আগে কোনো এসপি থাকতে কিন্তু এই ধরনের নোংরামি খুন খারাপই হতো না। এই এসপি আসার পর নাবালিকা হাফিজ সব কিছু এই এসপি আমলে হচ্ছে। দুজন তৃণমূল নেতা খুন হয়েছে, 3টে নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে। এসপি আসাতে দেখুন আজ যখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগাচ্ছে, সেখান থেকে এসপি অফিস হচ্ছে 20 হাত দূরে। তো উনি ঘুমাচ্ছিলেন, ওনার ডিআইবিতে রিপোর্ট নাই। ঠিকই তো বলেছে, তো মুখ্যমন্ত্রী তো ঠিক কথা বলছে, এনার কোনো সোর্সই তো নেই। এই এসপি আসার পরে তো এই ধরনের নোংরামি হচ্ছে। আগেও তো বললাম আমরা তো বিরোধী দলের ছিলাম। যদিবাবু বুদ্ধদেব হচ্ছে, আমরা তো কোনোদিন মুখে কালি লাগাইনি, আমরা তো বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না। এটা তো ভদ্রতা নয়। কারণ এই এসপি থাকলে এই ধরনের নোংরামি হবে। সরকারি প্রচারে কালি লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একেবারে হাতাহাতি হয়। সংস্কারের জন্য বরাদ্দ 30 কোটি কোথায় গেল? টাকা লোপাটের অভিযোগে সরকারি পোস্টারে কালি লাগিয়ে দেওয়া হয়। আর তারপরেই শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর পুলিশকে হুঁশিয়ারি। বিজেপির বিরুদ্ধে পদক্ষেপে পুলিশকে 5 ঘন্টার ডেডলাইন দিলেন বিধায়ক। 5 ঘন্টা তার মধ্যে অ্যারেস্ট করতে হবে। কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ব্যবস্থা করো। আমি চললাম এখন এসপির কাছেও বলবো কি ব্যাপারে অরাজকতা বন্ধ হবে কি হবে না। বিজেপি দুষ্কৃতীরা যা খুশি করবে মেনে নিতে হবে, মানতে পারবো না আমরা। তৃণমূল কংগ্রেস জবাব দেবে। টাইম দিলাম 5 ঘন্টা, তার মধ্যে অ্যারেস্ট করতে হবে। আইসির পর বীরভূমের পুলিশ সুপার, ফের কেষ্টর নিশানায় পুলিশ। বীরভূমের পুলিশ সুপারকে নিশানা অনুব্রত মণ্ডলের। এই পুলিশ সুপার আসার পর থেকে জেলায় নানান অশান্তি হয়েছে। কখনো তৃণমূল নেতা খুন হচ্ছেন, কখনো নাবালিকা নিখোঁজ হয়েছে। তিনপাড়া ব্যারাজে ফাটল। আপনারা যে ছবি দেখছেন, প্রতিবাদে শিউড়িতে বিজেপি অবরোধ করে। সেই অবরোধ ঘিরে বিজেপি তৃণমূল হাতাহাতিতে ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়। তারপরে এসপি কে নিশানা অনুব্রত মণ্ডলের। সরকারি পোস্টারে কালি লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি হাতাহাতি বেঁধে যায়।